ছোট্ট একটি গ্রামে গোপাল নামে এক ছেলে বাস করত। সে তার বাবার সাথে রোজ গরু চড়াতে যেত। গরু মোষ চড়িয়ে তারা তাদের পেট চালাতো। কিন্তু গোপাল খুবই দুষ্টু ছেলে ছিল। এমনও একদিনও যেত না যেদিন গোপাল দুষ্টুমি করতো না। গোপালের মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি ঘুরে বেড়াতো। এমন একদিন গোপাল যখন ভাবছিল কি করা যায়, ঠিক সেই সময় গোপালের বাবা গোপালকে ডাকে আর ডেকে বলে, গোপাল বাবা, আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তুমি বরং গরুগুলোকে নিয়ে মাঠ থেকে একটু ঘাস খাইয়ে এনো। আর হ্যাঁ, ওদের ওপর একটু নজর রেখো, না হলে বাঘ এসে ওদের খেয়ে ফেলবে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি ওদের নজর রাখবো। গোপাল যতই দুষ্টু হোক বাবার কথা কখনো অমান্য করতো না। তাই গোপাল বাবার কথা মতো গরুগুলোকে নিয়ে মাঠের দিকে রওনা দিল। এক হাতে লাঠি আর গরুগুলোকে নিয়ে মাঠে এসে পৌঁছলো। তারপর গোপাল মাঠের মধ্যে গরুগুলোকে বেঁধে গাছের ওপর উঠে বসলো আর ভাবতে থাকলো কি কি দুষ্টু বুদ্ধি করা যায়। ভাবতে ভাবতে গোপালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আর গোপাল জোরে জোরে চিৎকার করতে লাগলো। বাঘ এসেছে! বাঘ এসেছে! তোমরা কে কোথায় আছো? শিগগির এসো, আমার গরুগুলোকে বাঘগুলো খেয়ে ফেলবে। তোমরা কোথায় আছো? শিগগির এসে আমার গরুগুলোকে বাঁচাও, আমায় সাহায্য করো। গোপালের চিৎকার শুনে গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। আর তারপর তারা আলোচনা করে গোপালের কাছে আসে গোপালকে বাঁচানোর জন্য। গোপাল, কোথায় বাঘ কোথায়? তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, আমরা সবাই এসে গেছি, তোমাকে আমরা ঠিক বাঁচাবো, তুমি চিন্তা করো না। গোপাল, বাঘটা কোথায় আমাদের দেখাও। তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নেই, এখানে আমরা সবাই আছি। এখানে কোনো বাঘ নেই, আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি। ও, তার মানে তুমি আমাদের সাথে মজা করছিলে। আমরা মাঠের সমস্ত কাজ ফেলে ছুটে এলাম আর তুমি আমাদের সাথে মজা করছো? না, আর কখনো আমরা তোমায় কোনো সাহায্য করব না। গোপাল তার দুষ্টু বুদ্ধির জন্য হেসে লুটোপুটি খাচ্ছিল আর মনে মনে ভাবছিল, না, আজ বেশ দারুণ মজা হয়েছে। বাবা, ওরা কি রেগে গেল? খুব মজা হয়েছে। কিন্তু গ্রামের লোকেরা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আর গোপাল সন্ধেবেলায় গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসে। আবার পরের দিন গোপাল গরুগুলোকে নিয়ে মাঠে বেরিয়ে যায় আর মাঠে বেরিয়ে গিয়ে ভাবতে থাকে কাল যেটা করেছিলাম আজ করলে কেমন হয়। তারপর গোপাল আবারও সেই একই রকম চিৎকার শুরু করে। গোপালের এই চিৎকার মাঠের অনেকেই শুনতে পায়। তবে কিছু কিছু জন যারা গোপালের এই দুষ্টু বুদ্ধির কথা জানতো না, তারা আবারও কাজ ফেলে দৌড়ে যায় আর মাঠে গিয়ে আবার গোপালকে খুঁজতে থাকে। এ কি, এখানে তো কোনো বাঘ নেই, তার মানে তুমি আজও আমাদের বোকা বানালে আবার। আমরা সব কাজ ফেলে ছুটে এলাম, আর তুমি রোজ রোজ এখানে আমাদের সাথে মজা করছো। তোমার না হয় কাজ নেই বাপু, আমাদেরও কি কাজ নেই? রোজ রোজ এভাবে আমরা কাজ ফেলে ছুটে আসছি। হ্যাঁ, আমরা আর কখনোই তোমার চিৎকার শুনে ছুটে আসবো না, আর কখনো তোমায় সাহায্য করতে এগিয়ে আসবো না। চলো সবাই। গ্রামের লোকেরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় আর গোপাল আবারও অনেক মজা পায়। এইভাবে বেশ কয়েকবার গোপাল গ্রামের লোকেদের বিরক্ত করতে থাকে আর অনেক মজা পেতে থাকে। কিন্তু গ্রামের লোকেরা বুঝতে পারে যে গোপী এইভাবে ধীরে ধীরে বদমাইশিটা বাড়িয়ে চলেছে। তাই একদিন হঠাৎ যখন গোপাল আবারও মাঠে যায় গরুদের নিয়ে চড়াতে, তখন সত্যিকারের বাঘ আসে। আর একটা নয়, অনেকগুলো বাঘ। তখন গোপাল আবার জোরে জোরে চিৎকার করতে থাকে। গ্রামের লোকেরা গোপালের এই চিৎকার শুনতে পায়, কিন্তু তারা নিজেদের মতন কাজ করতে থাকে। তারা ভাবে যে গোপাল নিশ্চয়ই বদমাইশি করছে। আর এদিকে বাঘগুলো এসে গোপালের ওই গরুগুলোকে এক এক করে সব খেয়ে ফেলে। তা দেখে গোপাল অনেক কাঁদতে থাকে। তারপর গোপালের বাবা খবর পেয়ে মাঠে দৌড়ে আসে আর এসে দেখে তার একটাও গরু আর বেঁচে নেই। সে এসে গোপালকে বলে, এটা তুই কি করলি গোপাল?
তুই জানিস না ওই গরুগুলোই আমাদের সম্বল, ওদের দিয়েই আমাদের পেট চলে, আর তুই এমন ঘটনা ঘটালি। হায় হায় রে, এবার আমি কি করব? তোর এই মিথ্যে কথা আর বদমাইশির জন্য গ্রামের একটা লোকও আজ এলো না। এটা তুই কি করলি গোপাল? আমায় ক্ষমা করে দাও বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। আমি আর কখনো বদমাইশি করব না, আর কারোর পিছনে লাগবো না। আমায় ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি বাবা। কি বন্ধুরা, দেখলে তো গোপালের অবস্থা কি হলো। এখান থেকে আমরা কি শিখলাম? যে কখনোই মিথ্যে কথা বলতে নেই, আর মিথ্যে কথা বললে তার শাস্তি ঠিকই পেতে হয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।